একসময় একটি ছোট্ট গ্রামে, সেখানে হুইস্কার নামে একটি চতুর বিড়াল থাকতেন। হুইস্কারগুলি দ্রুত এবং স্মার্ট হিসাবে পরিচিত ছিল। তিনি তাঁর সদয় মালিক মিসেস ব্রাউনকে নিয়ে একটি আরামদায়ক ছোট্ট বাড়িতে থাকতেন। হুইস্কারগুলির একটি খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, তিনি ঘরটিকে ঝামেলা ইঁদুর থেকে মুক্ত রেখেছিলেন। একই গ্রামে রিকি নামে একটি দুষ্টু ইঁদুর ছিল। রিকি সর্বদা দুষ্টু হয়ে পড়েছিল, খাবার চুরি করে এবং মিসেস ব্রাউন এর বাড়িতে সমস্যা সৃষ্টি করেছিল। হুইস্কারদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও রিকি সর্বদা পালানোর কোনো উপায় খুঁজে পেয়েছিল বলে মনে হয়েছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে মিসেস ব্রাউন একটি সুস্বাদু পাই বেকড করে রান্নাঘরের উইন্ডোজিলের উপরে শীতল করার জন্য রেখে দিলেন। দুষ্টু ইঁদুর রিকি পাইটি গন্ধ পেয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছে যে সে একটি টুকরো চায়। সে ঘরে ওয়াক্ট ডুকল এবং উইন্ডোজিলের উপরে উঠে গেল। তিনি যখন একটি কাম নিতে চলেছিলেন, ঠিক তেমনি হুইস্কার উপস্থিত হল। ঠিক সেখানে থামো, রিকি হুইস্কার্সড। আপনি জানেন যে আপনার মিসেস ব্রাউনের খাবার চুরি করার কথা নয়। রিকি হুইস্কারগুলির দিকে তাকিয়ে গ্রিন করে, আমাকে ধরতে পারলে ধরো, সে চেপে ধরে ছিটকে গেল। হুইস্কারগুলি বাড়ির চারপাশে রিকিকে তাড়া করে। রিকি দ্রুত ছিল, তবে হুইস্কারগুলি দ্রুত ছিল। রিকি যখন ভেবেছিল যে সে পালিয়ে গেছে, হুইস্কারগুলি তাকে প্যান্ট্রিটিতে কোণঠাসা করেছিল। রিকি, এখন আপনি পেয়েছি, হুইস্কার্স একমাত্র প্রস্থানটি অবরুদ্ধ করে বলল। রিকি জানতেন যে তিনি আটকা পড়েছিলেন, তবে তিনি ছিলেন চতুর ইঁদুর। ঠিক আছে, হুইস্কার, আপনি আমাকে ধরেন, তিনি বলেছিলেন। তবে আমরা কিভাবে একটি চুক্তি করব? আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর মিসেস ব্রাউন থেকে আর কখনো চুরি করব না। হুইস্কারগুলি এটি সম্পর্কে ভেবেছিল। তিনি জানতেন যে রিকি জটিল হতে পারে, তবে তিনি আরও জানতেন যে প্রত্যেকে দ্বিতীয় সুযোগের প্রাপ্য। ঠিক আছে, রিকি, হুইস্কার্স বলল। আমি আপনাকে আরও একটি সুযোগ দেব, তবে আপনি যদি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেন তবে আমি আপনাকে ধরব এবং আপনাকে এখান থেকে অনেক দূরে গ্রামে নিয়ে যাব। রিকি অধীর আগ্রহে মাথা ঘুরে গেল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, হুইস্কার। আপনি এতে আফসোস করবেন না। সেদিন থেকে রিকি তাঁর কথা রেখেছিলেন। তিনি মিসেস ব্রাউন এর বাড়ি থেকে খাবার চুরি করা বন্ধ করে দিয়েছিলেন এবং পরিবর্তে তার খাবার পাওয়ার অন্যান্য উপায় খুঁজে পেয়েছিলেন। এমনকি যখনই অন্য দুষ্টু ইঁদুররা ঘরে প্রবেশের চেষ্টা করেছিল, তখনই তিনি তাকে সতর্ক করে হুইস্কারদের সহায়তা শুরু করেছিলেন। মিসেস ব্রাউন ইঁদুরের ঝামেলা থেকে মুক্ত তার বাড়িটি পেয়ে আনন্দিত হয়েছিলেন এবং তাঁর দুর্দান্ত কাজের জন্য হুইস্কারদের প্রশংসা করেছিলেন। হুইস্কার এবং রিকি অসম্ভব বন্ধু হয়ে ওঠে, প্রমাণ করে যে সুযোগ দেওয়া হলেও এমনকি কিছু পরিবর্তন হতে পারে। এবং তাই বিড়াল এবং রিকি ইঁদুরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেছিল, গ্রামের প্রত্যেককে দেখিয়েছিল যে কিছুটা আস্থা ও বোঝার সাথে এমনকি সবচেয়ে বড় দুষ্টামিও ভালো কর্মে পরিণত হতে পারে। এবং তাই হুইস্কার এবং রিকি গল্পটি আমাদের শিখিয়েছে যে প্রত্যেকে দ্বিতীয় সুযোগের প্রাপ্য এবং এমনকি সবচেয়ে বিশ্বাস এবং বন্ধুত্বের সাথে তাদের উপায়গুলি পরিবর্তন করতে পারে।